এখানে সত্যি ঘটনা শোনানো হয়। হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা সবাই শুনছো প্রেত আত্মা। আমি আছি বাবান তোমাদের সাথে। আজকেও চলে এলাম নতুন একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। এই ঘটনাটা ঘটেছে আজ থেকে প্রায় 5 বছর আগে। তো এই ঘটনাটা দীঘার এক হোটেলে ঘটেছিল। তো আমাকে কে ঘটনা পাঠিয়েছে তার নাম আমি উল্লেখ করছি না। তো বন্ধুরা, আমি আমার মতো করে ঘটনাটা তোমাদের সাথে তুলে ধরছি। তো আমি আমার নাম করেই বলছি ঘটনাটা। তো সবাই একটু ভালো করে শুনবেন এবং কমেন্ট করে লাস্টে জানিয়ে দেবেন যে ঘটনাটা সবার কেমন লাগলো। আমি এবং আমার 4টে বন্ধু মিলে গিয়েছিলাম দীঘার এক হোটেলে। তো ঘটনাটা পুরো গোড়া থেকেই বলছি। আমি জব করি একটা মেডিসিন লাইনে, ওষুধের দোকানে। তো সেখানে কিছু স্টাফ ছিল, আমার থেকে সিনিয়র দাদারা ছিল। সবাই মিলে গেলাম আমরা। কোথায় ঠিক করা হলো যে গাড়ি করে যাওয়া হবে, দীঘাতে গিয়ে ঘুরে আসা হবে। 2 রাত আর 3 দিন। তো সবাই মিলে গাড়িতে তেল ফেল ভরে আমরা চলে গেলাম দীঘার উদ্দেশ্যে। গাড়ি ছাড়া হয়েছিল রাত্রি 3টে। নাকি সেই সময় নাকি গেলে কি হবে, রাস্তা নাকি পুরো ফাঁকা থাকবে। তো আমরা ঠিক সেইভাবে খুব আনন্দের সাথে বেরিয়ে পড়লাম 4 চাকা গাড়ি নিয়ে দীঘার উদ্দেশ্যে। আমরা যখন পৌঁছালাম তখন বেলা 9:30 থেকে 10টা। তার মধ্যে আমরা রাস্তা দাঁড়িয়েছিলাম এখানে ওখানে, চা জল খাবার খেয়েছিলাম। তো যাই হোক, তো দীঘাতে গিয়ে আমরা যে রুমটা বুক করেছিলাম সেই রুমেতে আমাদের নিয়ে যাওয়া হলো। আমরা চেয়েছিলাম বড় একটা রুম, যাতে করে আমরা টোটাল 6টা প্রাণী থাকতে পারি। তাদের মধ্যে ছিল আমাদের এক ড্রাইভার। আমরা ছিলাম 5 জন প্রাণী। তো রুমের যে ফটো দেখেছিলাম সেই অনুযায়ী দেখলাম রুমটা অতটাও ভালো নয়। তো দেওয়ালের একটা কোণে দেখলাম মানে পুড়ে গেলে যেমন দাগ হয়ে যায় সেরকম দাগ। তো আমরা বললাম যে দাদা, রুমের যে ফটো দেখেছিলাম সেই রুম অনুযায়ী তো এই রুম তো মিলছে না। বলছে না দাদা, এই রুম ওটাই রুম, তবে রিসেন্ট 5-6 দিন আগে একটু আগুন লেগে গিয়েছিল রুমটাতে, যার জন্য ওটা একবার ঠিকঠাক করা হয়নি দাদা। তো কোনো সমস্যা নেই, আমরা ভাড়াটা একটু কমই দেবে। তো রুমটা ভাড়া ছিল 1500 টাকা, প্লাস এসিও ছিল। আমরা বললাম না দাদা, এরকম করলে তো হবে না, কারণ আমাদের একটা ভালো রুম চাই, এই রুমে আমাদের দরকার নেই, আমাদের একটা অন্য রুম দিয়ে দিন। তখন বলছে যে দেখুন দাদা, সব রুমই তো বুকড আছে, তো এর থেকে একটা ভালো বড় রুম রয়েছে, সেটার রেটটা একটু হাই, না কত না 2000 টাকা, অ্যাটাচ বাথরুমও রয়েছে। তো আমি বললাম যে তাহলে ওটা তাহলে 200 টাকা নয় কম দিয়ে 1800 টাকায় করে দিন। তো রাজি হয়ে গেল। তো আমরা সেই রুমটায় চলে গেলাম, গিয়ে শিফট করে গেলাম, লাগেজ ফ্যাগেজ সব গুছিয়ে নিলাম। তো ওখানে আমরা ঠিক করেছিলাম যে রান্নাবান্না করব, রান্নাবান্না করে ওখানে আমরা এনজয় করব। তো যেমন ভাবনা তেমনই কাজ করলাম। আমরা এক একজন রান্নাবান্নার দিকে চলে গেলাম। নয় আমি ভাত রান্না করলাম, নয় মাছ কাটলো, কেউ মাছ ধুলো, এরকম ব্যাপার। এরকম করে রাতে আমরা খুব হো হা করলাম, খুব আনন্দ করলাম, গান বাজনা করলাম। করার পরে রাতে এবার 3জন 3জন করে একটা বেডে শুয়ে পড়লাম। তো রাত্রির বেলায় তখন বাজে প্রায় 2টো আপ, মানে 2টো 15-20 হবে এরকম।
তো আমার পেলো খুব জোরে টয়লেট। এই টয়লেট করতে গিয়েই আমার সাথে পুরো ঘটনাটা ঘটেছিল। টয়লেট করতে গিয়ে দেখলাম বাথরুমের লাইটটা জ্বলছে, প্লাস বাথরুমের ভিতর থেকে জল পড়ার শব্দ হচ্ছে। আমি ভাবলাম কেউ তাহলে বাথরুমের ভিতরে ঢুকেছে, কিন্তু বাথরুমটা কিন্তু ছিল আমাদের ঘরের বাইরে, কিন্তু অ্যাটাচ, ঘরের ভিতরে নয়। তো আমি ভাবলাম তাহলে বাথরুমে কে ঢুকলো বলে আমি দরজা নক করলাম বাথরুমে, যে কে গেছো। কেউ কোনো রেসপন্স করছে না। তো আমাদের যে বাথরুমটা বাইরে ছিল না, সেখানে একটা ব্যালকনি টাইপের ছিল বাইরের দিকে। তো আমাদের তো মেন গেটের চাবি দেওয়া রয়েছে, সেখানে তো কোনো রকম তো সমস্যা ঢোকার ব্যাপার নয় যে অন্য কেউ ঢুকে যাবে। তো আমি সঙ্গে সঙ্গে আমার রুমে এলাম। রুমে এসে দেখলাম যে সবাই তো সবার মতো ঘুমাচ্ছে, তাহলে বাথরুমে কে বলে এবার আমি বাথরুমে ঢুকতে যাব, ঘরের মধ্যে ঢুকেছিলাম। বাইরে বেরিয়ে দেখছি যে বাথরুমের লাইটও অফ, প্লাস জলও পড়ছে না। আমি তো দেখে অবাক। আমি ভাবছি যে এটা কি হলো। আমি তো এক্ষুনি দেখলাম যে বাথরুমের লাইট জ্বলছে প্লাস জল পড়ছে, এটা তাহলে কি হলো তাহলে। তখন নিজেকে বোঝালাম যে তাহলে এটা আমার ঘুম চোখে ভুলে কিছু দেখেছি বলে এবার আমি বাথরুম করলাম, করে বাথরুমের লাইটটা অফ করে দিলাম, কল ফল সব বন্ধ করে দিয়েছিলাম। দিয়ে এবার হাতটা মুছে এবার আমি ঘরে গিয়ে শোবো, রুমের মধ্যে ঢুকবো। যেই বাথরুমের দরজা দিয়ে দিলাম, পিছন ফিরেছি রুমে ঢুকবো বলে, হঠাৎ দেখছি অটোমেটিক বাথরুমের লাইটটা একবার জ্বলে নিভে গেল। আমি ভাবছি যে এইটা আবার কি করে হলো, এটা কি ব্যাপার, ভুতুরে কেস নাকি কোনো। বলতেই দেখি তখনই আবার বাথরুমের ভিতরে কলটা দেখি জল পড়ার শব্দ শুরু হয়ে গেল। আমি তো খুব জোরে ভয় পেয়ে গেছি সেই সময়টা। বলছি এটা তো ভাই পুরো ভুতুরে কেস, হোটেলের রুমের মধ্যে আবার কিছু একটা আছে বলে, সেই অবস্থায় আমি যা দেখলাম সেই সময়টা, সাহস করে ফেলে আমি বাথরুমেতে ঢুকেছি। ঢুকে কলটা বন্ধ করেছি, লাইটের সুইচটা কিন্তু অফ করা ছিল, তারপরেও দেখি বাল্বটা একটুখানি করে জ্বলছে, প্লাস নিভে যাচ্ছে, দপদপ করে জ্বলছে। সেই মুহূর্তে বাথরুমের সামনে ছিল একটা আয়না। আয়নাতে আমি স্পষ্ট দেখলাম যে আমার পিছনে কি একজন দাঁড়িয়ে রয়েছে। সেইটা দেখে আমি খুব জোরে চিল্লে ওখানেই পড়ে যাই। ওখানে পড়ে গেলাম যেই, সঙ্গে সঙ্গে আমার যে দাদারা ছিল রুমের ভিতরে, তারা ছুটে এলো, এসে বলছে যে কী হয়েছে, আমার তোর কী হয়েছে। আমার তো মানে কথা বলার মতো অবস্থায় নেই। আমি বলছি দেখো দাদা, আমি আর এই হোটেলে থাকবো না, আমি কালকে সকাল হতে না হতে চলে যাব। বলছি কী হয়েছে বলবি তো। আমি তখন পুরো কথাটা বললাম, দেখো এই জিনিসগুলো হয়েছে। তখন বলছি এরকম কোনো সম্ভব, ওই দেখি তো কী হয়েছে বলে এবার মেন যে গেটের চাবিটা ছিল, মেন গেটটা খোলা হলো, খুলে বাইরে বেরিয়ে দিলাম, আশপাশে কেউ নেই। তো সেই চেল্লানো দেখে দু একজন বাইরে বেরিয়েও এসেছে। তো পরদিন সকালবেলা যখন বললাম যে এই ব্যাপার, তখন বলছে না দাদা এরকম কোনোদিন হয়নি, ফার্স্ট যেটুখানি হয়ে বলছেন সব বুঝতে পারছি, তবে এটা আপনাদের পুরোটাই মনের ভুল। আর এরকম যদি হতো তাহলে আমাদের কাজে কিন্তু থাকতো, এরকম রিপোর্ট। তো খাতা দেখাচ্ছে, হ্যাঁ স্বাভাবিক, ওই রুমে তো সবাই তো ঢোকে, রুম তো ইউজ হয়, শৈশবও তো করা হয়েছে, কিন্তু কেউ নাকি কোনোদিন তো এরকম তো হয়নি। তো এটাই হয়েছে ঘটনা বন্ধুরা। জানি না এটা কি হয়েছিল, এটা কিন্তু পুরোটা কিন্তু আমার চোখে দেখা, আমার সাথে ঘটনাটা ঘটেছে। তো এটা কোনোটাই কিন্তু মানে কি বলবো, বিশ্বাস অবিশ্বাস পুরোটাই ব্যক্তিগত ব্যাপার। এই ঘটনাটা বন্ধুরা আমার সাথে ঘটেছে, এটা তাই তোমার সাথে তুলে ধরলাম। তো আমার কোনো রকম সমস্যা হয়নি পরে, তবে আমরা ছিলাম, এরপরেও ছিলাম, তারপরের দিন ছিলাম, মানে দুদিন যেহেতু রাত ছিলাম, তো কোনো রকম সমস্যা হয়নি। কিন্তু এই কথাটা কেউ বিশ্বাস করেনি, তো আমার সাথে ঘটেছে বলেই সেটাই পুরোটা আমি শেয়ার করে দিলাম। তো তোমাদের কেমন লাগলো?
তো সত্যি কথা বলতে ঘটনা খুব ভালো লাগলো, একদম অন্য রকমের ঘটনা ছিল, এরকম অনেকের সাথেই হয়েছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের কেমন লাগলো এই প্রেতাত্মা ছোট্ট পরিবারটা আস্তে আস্তে বড় হচ্ছে। তো তোমাদের সাপোর্টটা কিন্তু খুব দরকার বন্ধুরা, এইভাবে সাপোর্ট করো, এইভাবে পাশে থেকো। আর যারা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।